আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মক্কা থেকে আজিজিয়া যাচ্ছি। আজিজিয়া থেকে আমরা মক্কায় যাচ্ছি কাবা শরীফে। আমার হোটেল থেকে আমি বের হলাম এবং আমার যাত্রা শুরু করতেছি। বাস স্টেশনে চলে আসছি হাইটে হাইটে। হোটেল থেকে নেমে হাইটে হাইটে বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে বাস পেয়ে গেলাম। এটা হলো আজিজিয়া 4 নম্বর বাস, আজিজিয়া বাস স্টেশন। এই চলে আসলো 4 নম্বর বাস। আমি প্রায় সময় এই বাসে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। বাসের ড্রাইভারগুলো সাধারণত পাকিস্তানের হয়। এখানকার জানলাগুলো কাঠের হয়, খেজুর গাছ, কাঠ, প্রাচীন ঐতিহ্য সৌদি আরবের কাঠের দরজা। রাস্তাঘাটে তেমন একটা ট্রাফিক হয় না, তারপরেও মাঝে মাঝে ট্রাফিক দেখা দেয়। আমি কিন্তু বাসের ভিতর থেকে ভিডিও করতেছি। এখানে ট্যাক্সিগুলো সবসময় এরকম ট্যাক্সি পাওয়া যায়, 30 রিয়াল 15 রিয়ালে ভাড়া করা যায়। হোন্ডাই গাড়ি বেশি সৌদি আরবে। তখন ঠান্ডার সময় ছিল, এই জন্য জ্যাকেট পরা, টুপি পরা, কানের মধ্যে একটা হেডফোন ভরছি, বইরা পরে নাশের শুনতে শুনতে টাইম ল্যাপস করলাম। এক স্টেশন থেকে আর এক স্টেশন। রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সৌদি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মরুভূমির ভিতরে সব পাহাড় কেটে কেটে, পাহাড়ের আশেপাশে রাস্তাঘাট, উন্নত দেশ, খুবই উন্নত। এরই মধ্যে ক্লক টাওয়ারে চলে আসলাম, হারামাইন শরীফে। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। বাস স্টেশনে, মারুয়া বাস স্টেশনে পৌঁছায় গেলাম। এখান থেকে হেঁটে হেঁটে আমরা কাবা শরীফের আশেপাশে যাব। বাস স্টেশন থেকে হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে বিভিন্ন দেশের কর্মীরা আছে যারা হারাম শরীফে কাজ করে। প্রচন্ড রোদ পড়েছে, রোদের ভিতরে হেঁটে হেঁটে যাওয়া। হাজিরা উমরা করে বাড়ি ফিরতেছে। এখানে কনস্ট্রাকশন সাইটের কর্মীরা রয়েছে। এই যে আমি হারামাইন শরীফে ঢুকলাম, সাফা মারোয়ার ঠিক পাশ দিয়ে যাচ্ছি। এখান থেকে কাবাঘর দেখা যায়। আমি দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে এখান থেকে কাবাঘর দেখলাম। একটু উল্টো হয়ে যাচ্ছে, পিছনে ব্যাক করছি বলে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, কাবাঘর দেখার জন্য আমি আবার কষ্ট করে ওখানে পৌঁছালাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
পবিত্র কাবাঘর দেখা যাচ্ছে, গ্লাভ, স্বর্ণে খচিত গ্লাভ, বিশাল বিশাল দরজা। এই দরজাগুলো এখন বন্ধ আছে, প্লাস্টিকের এই ফর্মা দিয়ে আটকানো থাকে। হাজিরা হজ করে, উমরা করে, এখানে তাওয়াফ করে। এখান থেকে নিজের থেকে এই কাবাঘর দেখা যায়। এটা হলো আবু বকর মসজিদ, মক্কা টাওয়ার। সিম কার্ডের দোকান, এখানে খাবার দেয়, খাপচা পাওয়া যায় এখানে খুব, প্রতিদিন খাপচা বিতরণ করে এখানে, আর সিম কার্ড বিক্রি করে। এই জায়গাটা খুব ফেমাস, ক্লক টাওয়ারের নিচে। বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ার এখানে থাকে। এটা কাবাঘরের নতুন অংশ, নতুন মসজিদ, অনেক সুন্দর মসজিদ করেছে এখানে। ভিতরে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আমার দিনের বেলা, একটু ভিড় কম আছে, রোদ বেশি পড়লে ভিড় কম হয়। 5 স্টার 7 স্টার হোটেল। বিশাল বিশাল মঞ্জিল, দরজা, বিশাল বিশাল মিনারগুলো ক্রেন দিয়ে ঠিক করতেছে। অসাধারণ জায়গা, যত দেখি তত মন ভরে যায়। আল্লাহর ঘর, আল্লাহর সর্বোচ্চ ঘর পৃথিবীর বুকে, সেই ঘরের মসজিদে নামাজ আদায় করতে পারে নিজেকে ধন্য মনে করি। নতুন বিল্ডিং কাবাঘরের, মিনারগুলো তৈরি হয়েছে। আমি এখানে সাধারণত একটা গল্প বলছিলাম, কোন একটা বিষয়ের গল্প। এখানে কাবাঘর হোস্টেস করে কাবাঘরে একবার অ্যাটাক করা হয়েছিল, তখন ওই স্নাইপার নিয়ে বিল্ডিং এ থাকতো শয়তানের। এটা একটা হাম্মাম মানে বাথরুম, আন্ডারগ্রাউন্ডে বাথরুম, গোসলখানাও আছে। ক্লক টাওয়ারের হোটেলগুলো এখান থেকে কাবাঘর দেখা যায়, খুবই মারাত্মক জায়গা। ক্লক টাওয়ার, এখন হাঁটা শুরু করলাম। সাধারণত এইসব জায়গাগুলোতে নামাজ পড়ে রেস্ট নেয় মানুষ, ঘুমায়, কেউ ইবাদত করে, জিকির আজকার করে। যে যেরকম ভাবে এখানে থাকতে পারে, সবার জন্য উন্মুক্ত, কোনো বাধ্যবাধকতা নাই, শুধু ঝগড়া না করলেই হবে। আবু বকর মসজিদের উপর থেকে ভিডিওটা ধারণ করা। মসজিদের আসরের নামাজ শেষ করে মুসল্লিরা যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। পায়রা, আবাবিল পাখি, মক্কা টাওয়ারের দৃশ্য আবু বকর মসজিদ থেকে। বিকালবেলা পানির ফোয়ারা বের হয়, দারুণ একটা দৃশ্য। এখানে মক্কায় থাকাকালীন বেশি সময় আমার এই মক্কা টাওয়ারে সময় কাটাইছি, আবু বকর মসজিদে এই সিঁড়িতেই সময় কাটাইছি বেশি। এশার নামাজ
এখন খুব একা একা লাগতো। এই জায়গাটা বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়াদের জন্য সব থেকে বেশি জনপ্রিয়। এখানে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়াদের বেশি পাওয়া যায়। এটা ইব্রাহিম খলিল রোড। আমার যাত্রা এখান থেকেই শেষ হয়েছিল মক্কার। আল্লাহ পাক আমাকে এখান থেকে কবুল করেছে। যাক, আল্লাহ পাকের অশেষ রহমতে কাবাঘর দেখে আসছি, এখান থেকে আসছি, এবং আশেপাশে রাস্তাঘাট, মানুষজন সবকিছু দেখে আসছে। আল্লাহ পাক আমার এই নিয়ামতটা দান করছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।